Hey guys, welcome back to our custom and channel also. So 25 teams and 93 players এর lobby. So কাস্টমের প্রত্যেকটা টিমকে ওয়েলকাম আমাদের চ্যানেলে, অ্যান্ড যারা যারা কাস্টমটা দেখছো ম্যাচটা তাদেরকেও আমাদের চ্যানেলে ওয়েলকাম। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে শেয়ার করো যাতে আরও জয়েন হতে পারে তোমার বন্ধুবান্ধবরা অ্যান্ড কাস্টম খেলতে পারে। ফ্রি প্র্যাকটিস কাস্টম এভরিডে, মাঝে মাঝে একটা দুটো দিন অফ থাকে রুম কার্ড প্রবলেমের জন্য। সো আজকে তো ফাইট মিস হবেই, কারণ স্যানকের মতো ম্যাপে 25 টিমস অ্যান্ড 93 অ্যালাইভ। বুট ক্যাম্পে দুটো স্কোয়াডকে অলরেডি দেখতে পাচ্ছি। এখানে টিম নম্বর 17 দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সুসাইড স্কোয়াড, অ্যান্ড সামনে একটা স্কোয়াড মেবি আছে যেটা হচ্ছে ক্লাউড 8। এখানে নকডাউন, বুট ক্যাম্পে নেমে এখানে নকডাউন। অ্যান্ড W4R এখানে নকডাউন দিল। সো বুট ক্যাম্পে ফাইট স্টার্ট হবেই, জানা কথা। অ্যান্ড TDX সাদিম ওপি অ্যান্ড বিদিশা মণ্ডলকে এখানে নকডাউন করতে দেখলাম। অ্যান্ড কোথায় ফাইট হচ্ছে সেটা দেখানো সত্যিকারের কথা মুশকিল, কারণ প্রচুর টিমস রয়েছে। 22 নম্বর টিমের এখানে ফাইটটা হচ্ছে। এখানে বিদিশা মণ্ডল এখানে নকডাউন। ভাই এখানে তো ভাই এখন আমি দেখাতেই পারবো না কোথায় কি ফাইট হচ্ছে। এখানে একটা অলরেডি ফাইট হচ্ছে, এখন ফাইট মিস হবেই। IB ওয়ারিয়র এখানে দুজনকে এখানে নকডাউন। IB স্পোর্টসটা আবার কিলফিটে চলে এসছে, স্যানাকেও কিলফিটে চলে এসছে। অ্যান্ড আজকে ভাই 3 জন ডাউন 15 নম্বর টিম কোভিড-19-এর, অ্যান্ড মেবি 1 অ্যালাইভ রয়েছে, বাট খুঁজে পাওয়াটা খুব চাপের। অ্যান্ড এই সাথে সাথে ফুল 15 নম্বর স্কোয়াড টিম কোভিড-19 এখানে ফিনিশ। এখানে অলরেডি ফাইট স্টার্ট হয়ে গেছে, যেটা হচ্ছে N2 টিম IB ওয়ারিয়রা সবাই 15 নম্বর স্কোয়াড টিম কোভিড-19কে ফুল ফিনিশ করলেন। সাথে সাথে এই পারে চলে আসে প্রচুর গেঞ্জি হয়ে আছে। অ্যান্ড ভাই সত্যি কথা বলতে এত ফাইট আমি দেখাতে পারবো না, এত প্রো কাস্টার নয়। এভিল কড এখানে ক্লাউডেড বুট ক্যাম্প এখানে ফাইট হচ্ছে। এখানে আমরা টিম নম্বর 21কে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বয়কান। বয়কাদের সামনে রয়েছে স্কেয়ারআই, অ্যান্ড W4R ক্লাউড বিস্টকে নক করলো, হাইপার সব্য এখানে নকডাউন। তার একের পর এক নকডাউন এখানে দেখবো, কারণ অলরেডি এখানে 93 থেকে এখানে 85 জন হয়ে গেল। নাও এখানে স্কেয়ারআই ভার্সেস টিম নম্বর 21 বয়কা। সো 4v4 সিচুয়েশন, অ্যান্ড একটার পর একটা ফাইট চারদিকে কিন্তু হচ্ছে, অ্যান্ড এখানে কিন্তু ফাইট মিস হবেই। অ্যান্ড সেইভাবে দেখতে গেলে এখানে কিন্তু স্কেয়ারআইদের সামনে রয়েছে টিম নম্বর 21। অ্যান্ড ও ভাই এখানে কিন্তু ভাই ফাইট মিস হবে, আজকে কিছু করার নেই। এখানে আমরা টিম নম্বর 22কে নিয়ন বাবুকে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নকডাউন রয়েছে। ড্যাটস প্রীতম এখানে নকডাউন রয়েছে টিম নম্বর 22 থেকে। ড্যাটসের থেকে বিদিশা মণ্ডল এখানে, অ্যান্ড ড্যাটস প্রীতম ফুল ফিনিশ। নিয়ন বাবু অ্যান্ড ইলেকট্রো নুব রয়েছে, অ্যান্ড এখানে ফুল ফিনিশ দেওয়া হবে, যেটা হচ্ছে টিম নম্বর 18 করলো, যা হচ্ছে বেঙ্গল টাইগার্স। অ্যান্ড লেটস সি নাও। প্রচুর দিকে কিন্তু স্কোয়াড রয়েছে, প্রত্যেকটা জায়গায় এখন স্কোয়াড রয়েছে। আমার টিম নম্বর 21-এর কাছে চলে যাবো আবার। অ্যান্ড ওয়ানের এখানে আপাতত দুটো স্কেয়ারআই অ্যান্ড টিম নম্বর 21 রয়েছে, যেটা হচ্ছে বয়কা। দুটো টিমস রয়েছে সামনাসামনি, অ্যান্ড আপাতত তাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো ফাইট হয়নি। আজ মেবি দুটো টিমের কাছে কিন্তু ভালো লুট থাকবে, কারণ স্যানাকে লুটের অভাব হয় না। ব্ল্যাক ফিউরি এখানে কিন্তু ফুল ফিনিশ করলো, অ্যান্টি বাওয়াই প্রত্যেকটা জায়গায় ফাইট হচ্ছে, অ্যান্ড মেবি এখানে ফাইট মিস হবে। এখানে হাইড্রাদের একজন এখানে নকডাউন রয়েছে, এখানে ফুল ফিনিশ। অ্যান্টি অর্গো অ্যান্ড হাইড্রা ট্রাইনাম এখানে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড টিম নম্বর 2 এখানে কিন্তু অলরেডি পুশ করে দিয়েছে, যেটা হচ্ছে টিম নম্বর অ্যান্টি ফুল অ্যান্টি সানু অ্যান্টি বাওয়াই। অ্যান্ড টিম ফিনিশের 1 রয়েছে, অ্যান্ড পিছনে রয়েছে এক্সবিএলদের একজন এসেছে, তার মধ্যে এক্সবিএল স্কাউট এখানে নকডাউন। অ্যান্ড এক্সবিএল গড আই থিঙ্ক এখানে অফলাইন রয়েছে। অ্যান্ড সামনে রয়েছে টিম নাম্বার 20, যেটা হচ্ছে টিটি রক্স নুপ, অ্যান্ড আর একটা স্কোয়াড রয়েছে যেটা হচ্ছে BNT। নাও 4v3 সিচুয়েশন ফর টিম নাম্বার 20, অ্যান্ড BNTদের কিন্তু এখানে 4 জনই অ্যালাইভ রয়েছে। সো লেটস সি, এখানেও হয়তো একটা ফাইট মেবি হতে পারে। অ্যান্ড গো।
অ্যান্ড বিএনটি সৌরভকে আমরা দেখতে পাচ্ছি M24 অ্যান্ড AKM নিয়ে রয়েছে। সামনে রয়েছে টিম নম্বর 20। সো লেটস সি। অ্যান্ড বিএনটি প্রোভাইড সামনে রয়েছে কিন্তু ফুল স্কোয়াড, এখানে কিন্তু নকডাউন এখানে অ্যান্ড এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে, কারণ ওপেনে রয়েছেন। পিছন থেকে কিন্তু কভার ফায়ার আসে বিএনটি প্রোভাইডকে বাঁচানোর ফুল চেষ্টা টিম বিএনটির। সো লেটস সি। এখানে কিন্তু ফুল কিন্তু কভার রয়েছে, নাও এখন বলা যেতে পারে এটা 3v3 সিচুয়েশন ফর এভরিথিং। আর মোদিকে এখানে নকডাউন করলো বিএনটি সৌরভ, এখানে নকডাউন চান্সেস রয়েছে। বিএনটি শেননি, সৌরভ নাও C2H ডেভিল একা রয়েছেন। এর সাথে সাথে কিন্তু টিম নম্বর 20 টিটেরক্স নুপ ফুল ফিনিশ করলো টিম বিএনটিকে। অ্যান্ড নাও আরও কত জায়গায় ফাইট হয় সেটা দেখার জায়গা। এখন কিন্তু একটু টিম ছড়িয়ে ছড়িয়ে রয়েছে, বাট আবার কিন্তু ওই তোমার জোনের শেষে বা 3-4 নম্বর জোনে কিন্তু জোন যখন ছোটো হবে ফাইট কিন্তু তত হবেই। অ্যান্ড এখনও কিন্তু টিম নম্বর 21 যেটা রয়েছে সেটা হচ্ছে বয়কা অ্যান্ড স্কেয়ারের মধ্যে আপাতত কোনো ফাইট হয়নি। অ্যান্ড স্কেয়ারে কিন্তু একটা প্লেয়ার হালকা করে কিন্তু ডান দিকে পুশ করে দিয়েছে। সো লেটস সি। এখানে কিন্তু টিম নম্বর 21 এখনও হোল্ড করে রয়েছে, সবাই কিন্তু ফুল কভারে রয়েছে। ম্যাচ অলরেডি 6 মিনিট 39 সেকেন্ড 40 সেকেন্ড 7 মিনিট হতে যায় ম্যাচের। অ্যান্ড 7 মিনিটে কিন্তু 93 থেকে 94 থেকে 70 প্লেয়ার্স হয়ে গেছে। অ্যান্ড সবার সব কিন্তু ফাইট হয়েছে, কারণ এইটুকুনি ম্যাপ নামার সাথে সাথে ফাইট হবে, কারণ প্রত্যেকটা জায়গায় একটা কি দুটো স্কোয়াড নামবে, তো সব কটা ফাইট একসাথে কভার করা যায় না। তো সেই কারণে যাদের ফাইট দেখাতে পারেন তাদের কাছে এক্সট্রিমলি সরি ভাই। সো নাও টিম নম্বর 21 এখনও কিন্তু ফুল দুটো টিমই কিন্তু একেবারে রয়েছে, এখনও কিন্তু কোনো টিম এগোতে সাহস পাচ্ছে না অতটা, কারণ প্রত্যেকেই চাইবে না প্রথমে ফিনিশ হয়ে যাওয়ার। সো লেটস সি। এই যে ডেকসন মেবি এখানে স্পটেড করে নিয়েছে সুরেশ নস্করকে। সো এখানে ডেকসনকে আমরা হালকা করে এখানে পুশ করতে দেখতে পাচ্ছি। সো ম্যাপটা ঘুরে রাখছি যাতে ফাইট হলেই বুঝতে পারি, কারণ প্রতি সেকেন্ড আজকে ভাই বুঝতেই পারছি, কারণ প্রত্যেকটা টিমেরই ল্যাক দেবে, কারণ 93 লবি হয়েছে, তো সেই কারণে স্যানকের মতো ম্যাপে তো দেবেই। অ্যান্ড গ্রেনেডস হালকা আসতে দেখলাম, বাট কোন টিম গ্রেনেড করলো এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। মেবি এখানে তারা কিন্তু জোনের মধ্যে রয়েছে, অ্যান্ড তারা কিন্তু আরামসে ফাইট নিতে পারবে, কোনো তাড়াহুড়ো করছে না, কারণ তারা জানে তারা জোনের মধ্যে রয়েছে। অ্যান্ড সেই কারণে কোনো টিমকে আপাতত কোনো তাড়া দেখতে পাচ্ছি না। এখানে ম্যাগমা জোকার এখানে আইবি স্পোর্টসের এখানে একজনকে নকডাউন করতে দেখলাম। অ্যান্ড গো ফর আইবি স্পোর্টসের এখানে রাশ করে দিয়েছে ফুল ম্যাগমা। সিজুকা এখানে আছে অ্যান্ড রাকিব যে ম্যাগমা জোকার নকডাউন। আইবি রেকলেসকে এখানে ফুল ফিনিশ দেওয়ার চেষ্টা, অ্যান্ড মেবি এখানে ফুল ফিনিশ দিতে পেরেছি কিনা যেটা বোঝা না। সিজুকা এখানে একমাত্র অ্যালাইভ রয়েছে, অ্যান্ড সিজুকাকে এখানে ফিনিশ দেওয়ার চান্সেস রয়েছে। এর সাথে সাথে কিন্তু আইবি স্পোর্টস আবার কিন্তু এখানে ম্যাগমাকে এখানে ফুল ফিনিশ করলো, অ্যান্ড আইবি ওয়ারিয়র এখানে ফুল ফিনিশ হয়েছে, বাট এখানে মেলভিন অ্যান্ড রেকলেসকে মেবি এখানে ফুল বাঁচিয়ে নিতে পারবে। সো রেকলেসকে এখানে ইজি বাঁচিয়ে নেবে, অ্যান্ড সাথে সাথে মেলভিনগো এখানে কিন্তু বেঁচে যাবে। নাও আইবি স্পোর্টসের 3জনই অ্যালাইভ থাকবে। বুট ক্যাম্পে কিন্তু প্রচুর টিমস আমরা দেখতে পাচ্ছি। টিম নম্বর 17 কিন্তু ক্লাউড বিবেক এখানে ফুল ফিনিশেস হয়ে গেছে। এসি ডেকসন এখানে একজনকে নকডাউন দিতে দেখলাম। অ্যান্ড নাও ফাইট স্টার্টেড ইন টিম নম্বর 21 অ্যান্ড ফাইট স্টার্ট হয়ে গেছে কেআরআই অ্যান্ড 21 টিমের মধ্যে। অ্যান্ড এখানে কিন্তু একজন নকডাউন রয়েছে। সো লেটস সি। এখানে স্কেয়ারে রাশ করার একটা চিন্তাভাবনা তারা করতে পারে, বাট এখনও কিন্তু ইউনাইটেড এক্স পরলি আরডিএস অফকে এখানে নকডাউন করলো সেটা দেখতে পেলাম, বাট এভিল কর আরডিএস অফকে নকডাউন করলো। সুরেশ নস্কর এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। দুজন এখানে টিম নম্বর 21-এ দুজন রয়েছে। অ্যান্ড বিস্ট অর্পণ এখানে অ্যান্ড বব দুজন এখানে অ্যালাইভ রয়েছে না। 2v4 সিচুয়েশন। সো রিভাইভ দেওয়ার চেষ্টা করবে হয়তো, বাট অনেকটা দূরে রয়েছে।
অ্যান্ড এখানে টুস্কি ওপি এবিল কট ইউনাইটেড এক্স পলি টুস্কি ওপি, সরি ভাই ইউনাইটেড এক্স পলি কোন টিমের আমি বুঝতে পারছি না, মেবি এমোরাল টাইটেন্সের, তো সরি ভাই মিস করে যাওয়ার জন্য ফাইটটা। এসি দেখসন অ্যান্ড এসি লুসিফার এখানে নকডাউন, উপর থেকে খুব সুন্দরভাবে নকডাউন ফিনিশও করে দেবে এখানে। অ্যান্ড এসি পিওনিক্সকে এখানে নকডাউন দিল, স্পিরিট একা লাইভ রয়েছে। সো লেটস সি। অ্যান্ড এই সাথে সাথে স্কেয়ারআই কিন্তু ফুল ফিনিশ করলো টিম নম্বর 21 বয়কা। টিম নম্বর 25-এর কাছে চলে যাও ফিয়ারলেস। ফিয়ারলেস আজকে অনেক দিন পর আসতে দেখলাম, যেখানে জোডেক্স মায়াঙ্ক খেলছে, নারুটু ওয়াই2 ক্লাডেক্স এম গড ক্লাডেক্স এম গড ওয়াইডি খেলছে, প্রচুর খেলছে ফিয়ারলেসে। সো এখানে ব্ল্যাক হাতিমোগি এখানে নকডাউন, মেবি সামনে থেকে নকডাউন এসেছে, যেটা হচ্ছে টিম নম্বর 13, আর 13 থেকে মেবি স্প্রে আসবে। অ্যান্ড দুটো টিমই 18 নম্বর 18 নম্বর এখানে হচ্ছে তোমার টিম বেঙ্গল টাইগার্স, অ্যান্ড বেঙ্গল টাইগার্সের সামনে রয়েছে টিম নম্বর শুভ এপিকে এখানে নকডাউন দেওয়া হলো টিম নম্বর। সো ব্ল্যাকদের সামনে রয়েছে টিম নম্বর 18, এখানে স্পটেড আবার একজন ব্ল্যাক নাইট এখানে সামনে কিন্তু স্পটেড ছিল, বাট কোনো ফায়ার এখানে কিন্তু ব্ল্যাক নাইট দিল না সামনেই। সো লেটস সি। ব্ল্যাক নাইট ইডিএক্স হাতিম ওপিকে এখানে নকডাউন ফিনিশ করলো। অ্যান্ড এখানে টিম নম্বর 10কে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মহাকানের কাল সায়ন অ্যান্ড টি শঙ্করকে এখানে ফুল ফিনিশ করলো। মেবি এখানে টিম 6 যেটা টিআই ফাইটার্সরা এখানে ফিনিশ করলো। আরও একটা স্কোয়াডকে আমরা দেখতে পাচ্ছি, যেটা টিম নম্বর 23, যেটা হচ্ছে হাইড্রা গুরু 004 সামথিং, যে ফুল ফিনিশ হয়ে গেছে, যেটা হচ্ছে টিম নম্বর 23 হাইড্রাতে কিন্তু 3জন অ্যালাইভ রয়েছে, একজন ফুল ফিনিশ। অ্যান্ড তারা কিন্তু জোনের একেবারে ধারে হোল্ড করে আছে। পিছনে একটা স্কোয়াড রয়েছে, যেটা হচ্ছে টিম নম্বর 2 অ্যান্টি, অ্যান্ড অ্যান্টির পিছনে কিন্তু 4 ফিনিশেস নিয়ে আছে 3জন অ্যালাইভ, 3 এরর, সো টেরর 3 এরর এক্স 3 ফিনিশেস নিয়ে রয়েছে। অ্যান্ড এক্সবিএলের কিন্তু এক্সবিএল কড এখানে অফলাইন প্লেয়ার হয়ে গেছে, সেই কারণে অনেক পিছনে অফলাইন দেখাই যাচ্ছে। আমরা কিন্তু এখানে কিন্তু ক্লাউড উজ্জ্বল মেবি এখানে অফলাইন রয়েছে। অ্যান্ড সামনে রয়েছে টিম নম্বর 5, যেটা হচ্ছে 5 কিলস নিয়ে রয়েছে অলরেডি, যেটা টিম নম্বর 5। এখানে আমরা দেখতে পাবো আই এম মোটল টাইটেনদের আবার একজন এখানে কিন্তু এক্সবিএল কড জোনেই ফিনিশ হয়ে যাবে, কারণ অফলাইন। এখানে কিন্তু টিটিরা আবার একজনকে নকডাউন দিয়ে দেখলাম, বাট এইখানে কিন্তু অলরেডি ফাইট হচ্ছে তোমার বুট ক্যাম্প এরিয়ায়। অ্যান্টির বাবা এখানে নকডাউন ছিল, মেবি টি3 এডওয়ার্ডদের টিম এখানে নকডাউন করেছিল। অ্যান্ড এখানে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কিন্তু টি3 এডওয়ার্ডদের, কারণ তারা জোনের বাইরে, অ্যান্ড জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে। সামনে রয়েছে 2 নম্বর টিম, তারা কিন্তু জোনে আসতে বাধা দেবে অলরেডি। সো লেটস সি। টিম নম্বর 20 টি3 এরর এক্স ভার্সেস টি3 এরর এক্স নুব ভার্সেস টিম নম্বর 2 অ্যান্টি বাবা এবার নকডাউন খুব সুন্দরভাবে এখানে নকডাউন করলো আট মোদি, বাট আট মোদিকে এখানে অ্যান্টি ইয়ারিন এখানে নকডাউন দিল M16 দিয়ে। অ্যান্ড এখানে কিন্তু রিভাইভ দেওয়ার চেষ্টা করবে, রিবন কিন্তু এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করছে, বাট এখানে কিন্তু স্প্রে আসার চান্সেস রয়েছে, বাট কোনো স্প্রে আসলো না, কারণ দুটো টিমেই কিন্তু এখানে জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু 1 HP নেক্সাস একদম কিন্তু হালকা করে প্ল্যাঙ্ক মেরে গেছে, পুরো ওপেন হয়ে যাবে কিন্তু এই সাইড দিয়ে টিম নম্বর 2। সো লেটস সি। লালাকে এখানে নকডাউন করলো, 1 HP নেক্সাস ফুল ফিনিশ দেওয়ার চেষ্টা করবে, বাট এখানে কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্টি ইয়ার আবার একজনকে নকডাউন করলো, 1 HP নেক্সাস ফুল ফিনিশ করার চেষ্টা, অ্যান্ড মেবি ফুল ফিনিশ হতে পারে। অ্যান্ড এখানে ফুল ফিনিশ টিম নম্বর 2 এর অ্যান্টি ইয়ারিন, অ্যান্ড আস্তে আস্তে পুশ করার চেষ্টা টিম নম্বর 2 স্প্রে পড়ছে, কিন্তু টিম নম্বর 2 থেকে
সো রেড অ্যান্টি থেকে হার্ড মোদি অ্যান্টি বাবাই ব্ল্যাক ক্ল্যাডেক্স এম গড এখানে একজনকে নকডাউন করলো দেখতে পেলাম। 1 HP নেক্সাস এখানে নকডাউন হয়ে গেছে অ্যান্ড এখানে ফুল ফিনিশও হবে। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু শুধুমাত্র টিম নম্বর 20 কিন্তু দুজন অ্যালাইভ রয়েছে, সামনে অ্যান্টি সানু রয়েছে, মেবি রিবন এখানে স্পটেড অ্যান্ড এখানে নকডাউন সানুর দ্বারা। অ্যান্ড এখানে কিন্তু রিবনকে ফুল ফিনিশ। এখন কিন্তু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কারণ টিম নম্বর 20-র উপর, কারণ তারা জোনের বাইরে। অ্যান্ড আট মোদি রয়েছে, অ্যান্ড আট মোদি এখানে লালাকে এখানে নকডাউন ফুল ফিনিশ করলো। সামনে রয়েছে কিন্তু টিম নম্বর 2-র একটা প্লেয়ার এখানে রেকলেস, এখানে একের পর এক ফাইট হচ্ছে। সরি ভাই মিস করার জন্য, কারণ প্রতিটা জায়গায় ফাইট হচ্ছে এখানে, কারণ এই ফাইটটা কভার করতেই হবে। তো এখানে স্প্রে আসার চান্সেস রয়েছে টিম নম্বর 2-এর থেকে। অ্যান্ড এর সাথে ফুল ফিনিশ। অ্যান্ড কোথাও একটা যেন শব্দ হলো, এই জায়গাটা ফাইট হচ্ছে না এখানে। টিম নম্বর 5-এর কাছে চলে যায়। 5-এর ইউনাইটেড এক্স পলি এখানে নকডাউন রয়েছে এবং টাইটেল চেঞ্জ 6 মিনিটেস দিয়ে রয়েছে টিম নম্বর 5। মেবি এখানে এক্ষুনি একটা স্কোয়াডের একটা প্লেয়ারকে মেবি এখানে নকডাউন করলো না, পরে খাচ্ছি। ইলেকট্রো বয় এখানে অ্যান্টি সানুকে এখানে নকডাউন করলো। এর সাথে সাথে টিম নম্বর 2 ও অ্যান্টি এখানে ফুল ফিনিশ। এখন যদি তোমরা দেখো এখানে কিন্তু R1 স্পোর্টস, C9, পিয়ারলেস, বেঙ্গল টাইগার্স মেবি অ্যান্ড TIE ফাইটার্সরা শুধুমাত্র জোনে রয়েছেন, বাকি টিম জোনের বাইরে। টিম নম্বর 21কে আমরা ঢুকতে দেখছি জোনের মধ্যে। IB ওয়ারিয়র্সের জোনের বাইরে, IB স্পোর্টসের জোনের বাইরে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে কিন্তু টিম নম্বর 23 হাইড্রাও জোনের বাইরে রয়েছে। এখন প্রত্যেকটা টিম জোনে ঢোকার চেষ্টা, অ্যান্ড জোনে ইলেকট্রোরা কিন্তু দেখতে পাচ্ছি একদম জোনের বাইরে। এখানে কিন্তু তাদের কাছে কিন্তু আপাতত টিম ফিনিশ, ইলেকট্রো কিং এখানে ফুল ফিনিশ রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু ইলেকট্রো, মাফিয়া, টাকা বয়, 07 এখানে 3জন অ্যালাইভ রয়েছে। সামনে রয়েছে কিন্তু জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারছি না কারণ জোনের জন্য এগোচ্ছে না। ডু অর ডাই সিচুয়েশন ফর ইলেকট্রো, বাট এখানে তাদের সামনে কিন্তু কোনো স্কোয়াড নেই, ইজিলি কিন্তু জোনে যাওয়ার চেষ্টা করছে, যা স্কোয়াড জোনের মধ্যে রয়েছে। তো মেবি এখানে তাদেরকে চলে যাওয়া উচিত এই সময়টা। হাইরে ডায়নামো এখানে নকডাউন। অ্যান্ড নাও 23 নম্বর টিমস এখন কিন্তু দুজন এখানে নকডাউন রয়েছে, অ্যান্ড 5-এ কিন্তু 5জনই অ্যালাইভ রয়েছে। সো লেটস সি। 6 ফিনিশেস অলরেডি তাদের কাছে রয়েছে আইএমমর্টাল টাইটান্সদের কাছে। অ্যান্ড তারা কিন্তু একটা আইএমমর্টাল টাইটান্সকে দেখো, তারা কিন্তু জোনের মধ্যে ঢুকছে, কারণ জোন স্টার্ট হয়ে গেছে। তারা জানে জোনে ঢোকাটা সব থেকে বেশি, কিলস থেকে জোনে ঢোকাটা সব থেকে বেশি জরুরি, অ্যান্ড সেটাই করেছে কিন্তু টিম। তারা কিন্তু চাইলে আরও দুটো কিলস নিতে পারতো, কারণ তাদের কাছে অ্যাডভান্টেজ ছিল, বাট তারা কিন্তু ইজিলি কিন্তু জোনের ভিতরে ঢুকে গেছেন। এইখানে একটা টিম নাম্বার C9 থেকে অ্যান্ড পিয়ারলেস ভার্সেস টিম নম্বর 16 C9 দিয়ে এখানে ফাইট হচ্ছে। অ্যান্ড এখানে দেখতে পেলাম কিন্তু একজনকে নকডাউন দিল টিম নম্বর 16-এর। C9-এর কেউ যে নকডাউন দিল। জোডেক্স মায়াঙ্ক এখানে নকডাউন। জোডেক্স মায়াঙ্ককে চেষ্টা করবে তারা রিভাইভ দেওয়ার, অ্যান্ড ফুল চেষ্টা কিন্তু তারা পার্ট স্প্রে আসছে, অ্যান্ড মেবি এখানে রিভাইভ ইজি হয়তো দিতে পারে, অ্যান্ড দিয়ে দেবে, অলরেডি দিয়ে দেবে। টিম নম্বর 25-এ কিন্তু দুটো প্লেয়ার জোনের মধ্যে আর দুজন প্লেয়ার জোনের বাইরে রয়েছে। সো বাট এখানে কিন্তু অ্যাডভান্টেজ দুটো টিমেরই রয়েছে, কোনো কাছে কারো কাছে অ্যাডভান্টেজ। ইউনাইটেড এক্স পলি আবার কিন্তু একজনকে নকডাউন দিতে রাখলো, একের পর এক নকডাউন দিচ্ছে কিন্তু ইউনাইটেড টিম আইএমমর্টাল টাইটান্সরা, অ্যান্ড একের পর এক কিলস তারা কিন্তু নিচ্ছে অলরেডি। আমি যখন দেখলাম তখন তাদের কাছে কিন্তু 7 ফিনিশেস অলরেডি হয়ে গেছে।
এখানে আস্তে আস্তে তারা কিন্তু জোনে ঢোকার চেষ্টা করছে অ্যান্ড এখানে মেবি একজনকে স্পট করে নিয়েছে। সো লেটস সি। এখানে কিন্তু আই এম মর্টাল টাইটান্সরা একের পর এক নক ফিনিশ দিতে দেখছি অ্যান্ড আবার একজনকে এখানে নকডাউন দিয়ে দিয়েছে অ্যান্ড মেবি এখানে তারা হয়তো এগোচ্ছে অ্যান্ড জোডেক্স মায়াঙ্ক এখানে C9 রিওকে আবার এখানে নকডাউন দিল। বিশ্ব হট এখানে নকডাউন, গুন্ডা এখানে নকডাউন দিল অ্যান্ড এই সাথে সাথে মেবি এখানে 6 নম্বর টিম এখন কিন্তু মুশকিলে রয়েছে। অ্যান্ড এই সাথে সাথে কিন্তু টিআই ফাইটার্সরা এখানে ফুল ফিনিশ নাও এখানে চলে যায়, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে তিনটে টিম এখানে অলরেডি হয়ে গেছে। টিম নম্বর 16 রয়েছে অলরেডি যেখানে, অ্যান্ড টিম নম্বর 18 শুভ অফিস সামনে করেছে। এখানে ব্ল্যাক ডেভিল এখানে নকডাউন রয়েছে অ্যান্ড ব্ল্যাক ডেভিল এখানে ফুল ফিনিশও হয়ে যাবে। টিম নম্বর 25-এ কিন্তু নাড়ু এখানে নকডাউন রয়েছে অ্যান্ড সামনে রয়েছে টিম নম্বর 16-এর C9 প্লেয়াররা। সো লেটসি এখানে কিন্তু পুশ করে দিয়েছে একজন নকডাউন। এখানে পাশ থেকে স্প্রে রয়েছে, টিম নম্বর কভার ফায়ার আসছে বাট এখানে কিন্তু ইজিলি রিভাইভ দিতে পারবে নাড়ুকে এখানে রিভাইভ দেওয়ার চান্সেস। জোডেক্স মায়াঙ্ক এখানে পিকাডো ওপিকে এখানে ফুল ফিনিশ করলো অ্যান্ড এর সাথে টিম নম্বর 16কে এখানে ফুল ফিনিশ করলো টিম নম্বর 25 ফিয়ারলেস। অ্যান্ড নাও এখানে কিন্তু R1 স্পোর্টস থেকে এখানে কিন্তু স্প্রে আসছে টিম নম্বর 25 ফিয়ারলেসের উপর। R1 স্পোর্টসের আপাতত টিম ফিনিশেস 0 রয়েছে, 4 জনই অ্যালাইভ রয়েছে। ব্র্যান্ডেড, মিস্টার পাই, ক্যাপ্টেন ওপি অ্যান্ড রাফতার 4 জনই অ্যালাইভ রয়েছে। সামনে রয়েছে টিম নম্বর 25 ফিয়ারলেস। সো লেটস সি। সো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। আর আমাদের আমাদের ফেসবুকে একটা পেজ রয়েছে স্কেয়ার্ড আই BGMI কাস্টম নামে, তো সেটাকে চাইলে তোমরা ফলো করতে পারো। এখানে IB স্পোর্টসরা দেখতে পাচ্ছি অ্যাকশন নেমে এসছে ভাই। 14 ফিনিশেস বাই IB স্পোর্টস ভাই সাহাব, গড আর হোয়াট আর দে গড ভাই। আর ওয়ান ক্যাপ্টেন ওপি এখানে স্পটে, জুড এখানে স্পট করে নিয়েছে, মেবি এখানে স্প্রে আসবে। ক্যাপ্টেন ওপি এখানে নকডাউন দিল কিন্তু জুড সামনে এবার পুশ করার চেষ্টা মেবি করতে পারে তারা। তো মিস্টার পাই এখানে চেষ্টা করবে অ্যান্ড মিস্টার পায়েরও কিন্তু 180 হেলথ। ভাই IB স্পোর্টস কি খেলছে, 14 কিলস অলরেডি নিয়ে নিয়েছে। IB ওয়ারিয়র কিন্তু এখানে ফুল ফিনিশ। জোডেক্স ম্যান ইনঅর্ডেক্স পলিকে এখানে নকডাউন করলো। তো সরি ভাই, এই ফাইটটাকে দেখাতেই হবে কারণ এখানে এদের একটা 14 ফিনিশেস অলরেডি হয়ে গেছে বাট কোনো ফাইট এখানে তাদেরকে কভার করতে পারেনি। পিছনে কিন্তু ফিয়ারলেসরা অলরেডি ফাইট নিচ্ছে। এখানে কিন্তু একটা গ্রেনেড দেখতে পারবো জুডের কাছ থেকে অ্যান্ড গ্রেনেডটা যদি পারফেক্ট হয় 1 গ্রেনেডে 2টো ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। সো লেটস সি। না এখানে কিন্তু 4 নম্বর টিম কিন্তু এখানে জোনে নেই, তাদের কিন্তু জোনে ঢুকতে হবে। জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে, সো জোনে ঢোকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাট চারদিক থেকে তো স্প্রে আসবে। জোডেক্স ম্যাঙ্ক এখানে নকডাউন। ব্র্যান্ডেড এখানে R1 স্পোর্টস একের পর এক নকডাউন দিতে রয়েছে বাট R1-এর কিন্তু ক্যাপ্টেন 10 ওপি অ্যান্ড টিম IB ডেক্সলেসকে R1 আর ব্র্যান্ডেড এখানে নকডাউন করলো অ্যান্ড 25 নম্বর টিম কিন্তু এখানে কিন্তু একেবারে গুড একটা পজিশন হোল্ড করে রয়েছে। R1 স্পোর্টসের জোনে ঢুকছে বাট R1 ক্যাপ্টেন 10 ওপিকে এখানে ক্যাপ্টেন ওপি এখানে নকডাউন অ্যান্ড ফুল ফিনিশ। জুড এখানে ফুল ফিনিশ করলো। এখন বোঝা যাচ্ছে না কোন টিম। 25 নম্বর টিম আজকে কিন্তু পুরো জ্বলে উঠেছে। ফিয়ারলেস টিম ফিনিশেস অলরেডি তাদের কাছেও 10টা টিম ফিনিশেস রয়েছে। তিনটে ভালো ভালো টিম, দুটো টিমসই ভালো। টিম নম্বর 25
যেটা হচ্ছে ফিয়ারলেস, অ্যান্ড সামনে রয়েছে 1 নম্বর টিম আর1 স্পোর্টস। নাও আর1 স্পোর্টস ভার্সেস টিম নম্বর 25 ফিয়ারলেস। সো এখানে কিন্তু 1 নম্বর টিমে কিন্তু জোনের মধ্যে রয়েছে, অ্যান্ড গ্রেনেডে কিন্তু জোডেক্স ম্যানকে এখানে নকডাউন করলো মিস্টার পাই। সো আবার একটা গ্রেনেড হয়তো দেখতে পারি, বাট এখানে কিন্তু এখনও একটা গ্রেনেড দেখতে পেলাম না। বাট গ্রেনেড করাটা খুব জরুরি, তাহলে কিন্তু অ্যান্ড মিস্টার পাই কিন্তু একেবারে পুশ করে দিয়েছে, যেটা মেবি জোনের বাইরে যাওয়ার কোনো দরকার ছিল না। জোডেক্স ম্যাঙ্ক আবার নকডাউন, যেটা হচ্ছে ব্র্যান্ডেড করলো। একজন অ্যালাইভ রয়েছে এখানে। সো লেটস সি নাও 3v1v3 সিচুয়েশন, অ্যান্ড এই সাথে সাথে আর1 স্পোর্টস আজকে জিগে নিল। বাট যে টিমটা কিল পিটে সবার প্রথম থেকেই ভেসে আসছিল সেটা হচ্ছে আইবি স্পোর্টস অ্যান্ড 3 নম্বর ইমমর্টাল টাইটেন্সরা, দুটো টিম। সো আর1 স্পোর্টস আজকে 1 পজিশনে এসছে উইথ টিম কিল 7। আমরা টিম নম্বর 2 ফিয়ারলেসকে দেখতে পাচ্ছি, যেটা 10 কিলস নিয়ে সেকেন্ড পজিশন হোল্ড করেছে। টিম নম্বর থার্ড পজিশন হোল্ড করেছে, যেটা হচ্ছে ইমমর্টাল টাইটেন্সরা, যেটা কিলস নিয়েছে 15টা কিলস নিয়েছে। আইবি স্পোর্ট প্রতিবারের মতো আবার কিন্তু সব থেকে মানে কিলস বজায় রেখেছে, তাদের কিলিং এটা বজায় রেখেছে, অ্যান্ড কিলস হয়েছে 11-16 কিলস। তারপর রয়েছে ইলেকট্রো অ্যান্ড বাদ বাকি টিম সব রয়েছে, C9রা কে দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে রেজাল্ট। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব ঠোকো ভাই, সাবস্ক্রাইব ঠোকো। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, যেখানে আমরা কিছু কিছু ক্লিপস, আমাদের কাস্টমার কিছু কিছু ক্লিপস ওখানে শেয়ার করি, তো চাইলে সেটাকেও তোমরা লাইক করতে পারো। সো সি ইউ নেক্সট কাস্টম। তো আজকের জন্য টাটা, কালকে আবার দেখা হচ্ছে কাস্টমে।